আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজ আমরা দরুদ শরীফ পাঠের ফজিলত নিয়ে আলোচনা করব। দরুদে বলা হয় আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ। তাই তার জন্য হৃদয়ে গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা, তার জন্য আল্লাহর দরবারে কায় মনোবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতের ঈমানী দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব ৫৬। নবীর উপর দরুদ পাঠের মাহাত্ম্য ও ফজিলত অনেক অনেক বেশি। এর মধ্যে থেকে ৯টি ফজিলত পাওয়া যায়। দরুদ রহমত, মাগফিরাত ও মর্যাদাবান হওয়ার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। মুসলিম ১৬৬। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, আর 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। নাসাই ১৪৫। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হযরত আমির ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে। মুসনাদে আহমদ ৪৪৫। দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। জামে তিরমিজি ১১০। দরুদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত। হযরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। জামে তিরমিজি ১১০। সব চাওয়া পাওয়া পূরণ হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার মাকসাদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি ৭২। যে চায় তাকে অঢেল দেওয়া হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দরুদ পড়ে, মানে দরুদে ইব্রাহিম পড়ার কথা বলা হয়েছে। সালাম নবীজির নিকট পৌঁছায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। মুসনাদে আহমদ ৪৪১। গরিবরা সাদকার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দোয়ায়ে বলে, মানে দরুদে ইব্রাহিম পাঠ করার কথা বলা হয়েছে এখানে। এটা তার জন্য জাকাত সাধ্য হিসেবে গণ্য হবে। ইবনে হিব্বান 185। প্রতিদিন কতবার দরুদ শরীফ পাঠ করা উচিত? একবার দরুদ পড়লে ন্যূনতম 10টি রহমত নাজিল হয়। যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে। দরুদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছে থেকে যত বেশি নিতে পারি ততই আমাদের জন্য মঙ্গল।